হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেকদিন পর একটা একটু বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করব বলে। তো আজকে হলো 19 জানুয়ারি। আজকে হলো উদিতার মেয়ের চারির তার অন্নপ্রাশন। আর সেই অন্নপ্রাশনে সামিল হতে আমরা সবাই মিলে চলে যাব কিন্তু ডায়মন্ড হারবারে। তো এটা হলো আজকের লুক। তো এই দুপাট্টাটা কিনেছিলাম আমি জয়পুর ঘুরতে গিয়ে, আর তার সাথে এই সালবারটা বানানো, আর এই জুতিটাও কিন্তু আমি জয়পুর থেকেই কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি তো রেডি এখন, শর্ট করে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। 11টায় বেরোবো বলে উঠে পড়েছিলাম সকাল 8টায়, কারণ এখন তো নিজে না মেয়েকেও রেডি করাতে হবে। তাও আমার মামুনি ছিল বলে, তাই মামুনি মেয়ের সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। তাই ব্যাগ ফ্যাগ নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একেবারে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। অনেকদিন পর একটা দারুণ উইকেন্ড কাটাতে চলেছি। বেশ সুন্দরভাবে এই দিনটা শুরু হলো, কিন্তু হঠাৎই সরিষার কাছে গিয়ে এমন একটা বাজে জ্যামে ফেঁসে গেলাম যে কি বলবো, মানে গাড়িতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা বসেছিলাম। মাথাটা যাচ্ছিল গরম হয়ে, কারণ ওদিকে মুখে ভাতের সমস্ত অকেশন যে শেষ হতে চলল। অন্নপ্রাশনে পৌঁছে যাব উদিতার মেয়ের, আর তা না এতক্ষণেও আমরা পৌঁছাতে তো পারলামই না, সরিষাও ক্রস করতে পারলাম না। জ্যামে এখানে সিদ্ধ হচ্ছি। ভেরি হট। জ্যামের রিজন, এই জ্যাম পেরিয়ে অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু বিকেল পেরিয়ে যাবে। তাই আমার হাজবেন্ড একটা রাস্তা গুগল ম্যাপ থেকেই দেখলো যে উস্তি পেরিয়ে ডায়মন্ড হারবারে যাওয়া যাবে। তো সেই রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম অনেক তাড়াতাড়ি অঙ্কিত ভিলাতে, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল। তো এই ভিডিও ক্লিপিংসটা আমার বোনের কাছ থেকে পাওয়া, কারণ গিয়ে দেখেছিলাম সমস্ত রিচুয়াল শেষ। তো সমস্ত রিচুয়াল শেষ হলেও ফটো সেশন তো আর শেষ হবে না, তাই আর কি চারিকে কোলে নিয়ে, মানে আর্যহিকে কোলে নিয়ে আমরা কিন্তু খুব মজা করে ছবি তুললাম। অনেকদিন পর আবার আমরা 3জন বেরিয়েছিলাম বলে সেই ছবি তোলার সুযোগটাও কিন্তু ছাড়িনি। সুন্দর করে ছবিও তুলেছিলাম। আর আমি আর আমার মেয়ে টুইনিং করছি, একটু ছবি না তুললেই নয়। তারপর আর কি বসে পড়লাম আমরা দুপুরের খাবারটা খেতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিল। ওদিকে আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে কোলে নিয়ে ঘুরছে, আর আমি ওদিকে খেতে বসেছি। আর আমার একটা ছোট্ট খুদে ফ্যানের সাথে কিন্তু দেখাও হয়ে গেছিল আমার অনুষ্ঠানে। তারপর আর কি খাওয়া দাওয়া শেষে হাজবেন্ড খেতে বসলো, আর আমরা এদিক ওদিক ঘুরতে লাগলাম। আর এই দেখো মেয়ে চেয়ারে বসে কিরকম দুষ্টুমি করছে। আর্যের অন্নপ্রাশনে এসে মনে পড়ে যাচ্ছিল মেয়ের অন্নপ্রাশনের দিনটার কথা। সেই দিনটা কোনোদিনও ভুলবো না। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটাই সময় পেরিয়ে এলো। মেয়ের একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, তারা দুজনে মিলে কি গল্প করছিল ভগবানই জানে। ওদিকে আর্যের কিন্তু আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই ড্রেসটা পরে ও বেশ কিন্তু কমফোর্টেবল ফিলও করছিল। সবাই মিলে ওকে একটু কোলে নিয়ে কিন্তু বেশ ছবি তোলা হলো, আর ও কিন্তু বেশ উপভোগও করছিল। এবার আমি বলেছিলাম মেয়েকে যে মাম্মাম একটু যাও, চারিকে গিয়ে আদর করে এসো। তারপর দেখো সে কি সুন্দর গেল আদর করতে, কিন্তু ওইদিকে চারি যেই ওর চুলটা ধরে টেনেছে, ওরে বাবা, সে চলে যাচ্ছে। আবার আমি ওকে বললাম যাও যাও, গিয়ে ভালো করে আদর করে এসো। তারপর গেল, গিয়ে গাল দুটো ধরে ভালো করে আদর করলো। আর ওদিকে চারিও দেখো ওকে আদর করবে। তারপর মেয়ে চারিকে আদর করে কি হাসি, মানে খুব আনন্দ পেয়েছে ওকে আদর করে। তারপর সময় চলে এলো অন্নপ্রাশনে কেকটা কাটার। অন্নপ্রাশনের কেকটা কিন্তু ওদের ভারী সুন্দর হয়েছিল। আর ওদিকে দেখো চারি ছুরি নিয়ে বসে পড়েছে ও কেক কাটবে বলে। ও কিন্তু একটু কেক নিজেও খেয়েছিল। আর এইটা হয়ে গেল কিন্তু আর্যহির আবার ড্রেস চেঞ্জ। তো এখন এত মিষ্টি লাগছিল যে কি বলবো, এই দেখো কেকটা খাচ্ছে। বাচ্চার অন্নপ্রাশনে যেমন বাচ্চারও ধকল যায়, তেমনও কিন্তু মা বাবারও ধকল যায়। তো ওদের কাছ থেকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন তোমাদের লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। তো চলো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।